এখন কালো জামের সিজন। প্রচুর জাম আমরা বাজারে দেখতে পাচ্ছি। এই দিয়ে আমি একটা জামের সুস্বাদু পানীয় তৈরি করলাম। কালো জাম একটি সুস্বাদু গ্রীষ্মকালীন ফল, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বৃদ্ধি করে। কালো জামে উপস্থিত পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। কালো জাম ভালো করে ধুয়ে নিয়ে তার শাঁসটা আমি বের করে নিয়েছি আর বীজ আলাদা করে নিয়েছি। এর সাথে একটু বিট নুন দিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এখন বীজের গায়েও অনেক শাঁস লেগে আছে, সেটা জলে মিশিয়ে আমি শাঁসটা কচলে বার করে নিলাম। এরপর এটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এই ছেঁকে নেওয়া জল দিয়ে আমি একটা মিষ্টির সিরাপ তৈরি করব। এই জলটা যখন ফুটবে তখন হাফ কাপের একটু বেশি মিছরির দানা দিয়ে দিলাম। এরপর কম আঁচে বসিয়ে আমি হাতা দিয়ে নেড়ে মিছরিটা গলিয়ে নিচ্ছি। এই সিরাপ যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। একটা পাতিলেবুর থেকে রস করে নিলাম। রস কিন্তু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাতিলেবুর রসটা মিশিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ আমি রস জাল দিয়ে নিয়েছি। এর সঙ্গে মিশাচ্ছি মিক্সিতে ব্লেন্ড করা জাম। রসের সাথে মিশিয়ে এই জামের কাঠ আমি ঘন করে নিচ্ছি। জামের কাঠ বেশ ঘন হয়ে গেছে, আরও ঘন হলে আমি নামিয়ে নেব। ঘন হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে একটা বাটিতে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়ার পর আমি শরবত তৈরি করছি। দুটো কাচের গ্লাস নিয়েছি। প্রতি গ্লাসে 2 টেবিল স্পুন আমি জামের কাঠটা নিয়ে নিলাম। এবার দুটো গ্লাসে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি। একটা গ্লাসে শুধু জল দিচ্ছি। ফ্রিজ থেকে ঠান্ডা জল মিশিয়ে নিলাম। আর আরেকটা গ্লাসে হাফ কোল্ড ওয়াটার দিয়ে বাকিটা আমি দিয়ে দিলাম স্প্রাইট। চামচ দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আমার শরবত তৈরি হয়ে গেছে। উপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। জামের কাঠ আমি ফ্রিজে রেখে দিলাম। বেশ কিছুদিন এটা দিয়ে শরবত বানিয়ে খাওয়া যাবে। বাড়িতে অতিথি আসলে এইভাবে জামের শরবত বানিয়ে আমরা তাদের আপ্যায়ন করতে পারি।